কত হয় এটা? রুট করলে কত হয়? হ্যাঁ, কোনটা? স্যার এই যে 21 হয়। 441 রুট করলে 21 স্যার হয়। আর আর গুণ করি। লেখো। লিখা হইলে আওয়াজ দিও। স্যার হইছে। আচ্ছা, দেখো এবার একটু বুঝো। এটা দেওয়া আছে, যদিও এভাবে সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে এরকম বাংলা লেখা, স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তো বাংলা লেখা যে কথা, এইভাবে সূত্রের সাহায্যে গাণিতিক ভাবে লেখা একই কথা। তো যে কোনো একটা তোমার যদি মনে হয় আমি এটা লিখবো, তাও লিখতে পারো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সমান 441, তাও সমস্যা নাই। এখানে তুমি এটা না লিখা এটাও লিখতে পারো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441, বাংলায় লিখতে পারো। অথবা গাণিতিক ভাবে যদি লিখো তাও সমস্যা নাই, 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 n কিউব, যেহেতু বলছে n সংখ্যক পদ, তাহলে আমরা n কিউব সমান সমান দেওয়া আছে 441 লিখলাম। এটার পরিবর্তে এটা সূত্র লিখলাম, সূত্রটা ছিল এটা। এখানে মাথার উপরে স্কয়ার আছে, স্কয়ার সরাই ফেললে অপোজিট পাশে একটা রুট দিতে হবে, তো এটার মধ্যে একটা রুট দিয়ে দিলাম। এটাকে রুট করলে হবে 21। এই 2 যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে 2 এর সাথে হয়ে যাবে মাল্টিপ্লাই, 21 আর 2 মাল্টিপ্লাই করলে 42, 42 পজিটিভ, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে নেগেটিভ। এই 42 কে আমরা যদি মিডল ফ্যাক্টর করি, তাহলে দেখো 42 কে বাংলা কি হয়, 6 ইনটু 7, 42, 6 ইনটু 7, 6 আর 7 যদি আমরা এই মাইনাস করি তাহলে আসবে হচ্ছে 1, তাহলে আমার হিসাব মিললো। তো আমরা পাইলাম n স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42। এই দুটা থেকে n কমন নেওয়া যায়, থাকবে n প্লাস 7। এখান থেকে মাইনাস 6 কমন নেওয়া যায়, থাকবে n প্লাস 7। n প্লাস 7 n প্লাস 7 কমন নেওয়া যায়, থাকবে n মাইনাস 6। তাহলে হয় এটা সমান 0,
অথবা এটা সমান 0 লিখলাম, হয় এটা সমান সমান 0, প্লাসের 7 এর পাশে গেলে মাইনাসের 7। n এর মান ঋণাত্মক হয় না, এটা আমি গতদিনও বলছিলাম। n এর মান কখনোই ঋণাত্মক হয় না, সুতরাং এর গ্রহণযোগ্য না। অতএব অথবা n মাইনাস 6 ইকুয়াল 0, মাইনাস 6 এর পাশে গেলে প্লাসের 6, তাহলে n এর মান পাইলাম আমরা প্লাসের 6। এই হচ্ছে আমার n এর মান পাওয়া গেল। এখন পরে আবার অংশটার মধ্যে বলছে মাঝখানে শেষে লেস হিসাবে আছে যে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করার জন্য বলছে। তার মানে এই 6টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে কিন্তু বলে নাই যে 6টা পদের গণের সমষ্টি নির্ণয় করার জন্য বলে নাই, বলছে শুধুমাত্র ওই 6টা সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য। তার মানে ওই সংখ্যাগুলো তো স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক 6টা সংখ্যার সমষ্টি, তাহলে এই জায়গার মধ্যে আমি মান বসাই দিব, তাহলে আমার এখান থেকে স্বাভাবিক সংখ্যার সমষ্টিগুলো আসবে। তাহলে আমরা এখানে লিখি, বুঝা গেলে এটা পুরোটা? ঠিক আছে স্যার। দেখো এখন আমরা লিখবো 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান। সূত্র লিখে আমরা n প্লাস 1/2, n এর পরিবর্তে n এর মান 6, 6 প্লাস 1/2। এটা ক্যালকুলেটর উঠাও, উঠালে দেখো কত আসবে, এটা 21 আসতে পারে, এটি অ্যান্সার। তাহলে একটা আনসার হবে 6, n এর মান আসবে 6, আর সমষ্টিটা যেটা আছে এটা আসবে 21। তার মানে এই অঙ্কটাতে দুইটা রেজাল্ট, দুইটা পার্ট। হলো লেখা? জি স্যার। বুঝে ফেলি? বুঝেন। হ্যাঁ, পরে 15 নাম্বার। দেখো 15 নম্বরের মধ্যে বলছে, দেখো শো দ্যাট, দেখাও যে 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 10 হোল স্কয়ার। তার মানে 10 পর্যন্ত কিউব, আর ডান পাশে আছে হচ্ছে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। শেষ ডান পাশের অংশটার মধ্যে দেখো ব্রেকেট দিয়ে স্কয়ার দিছে, ব্রেকেট স্কয়ার আর হচ্ছে যার যার মাথার উপরে স্কয়ার, দুইটা অনেক পার্থক্য। যার যার মাথার উপরে স্কয়ার থাকলে আমরা ওইগুলোকে বলবো বর্গের সমষ্টি, গণের সমষ্টি, এগুলা মানে ইন্ডিভিজুয়াল পাওয়ার যদি থাকে সেক্ষেত্রে ওইগুলারে আমরা বর্গের সমষ্টি, গণের সমষ্টি লিখবো। আর যদি একটা ব্রেকেট দিয়ে বাইরে পাওয়ার দিয়ে দেয় তার মানে ওই পাওয়ার আমার সূত্রের সাথে কোনো কানেক্টেড নাই। আমরা এই ভিতরের যে সংখ্যাটা আছে ওই সংখ্যা নরমাল হিসাব করে কাজ করব, পরে শেষে মাথার উপরে যদি পাওয়ার থাকে ওইটাকে লাস্ট শেষ মুহূর্তে গিয়ে যুক্ত করে দিব। তারপরে এখানে যেটা পাইলাম বাম পক্ষ আগে লিখি, পরে ডান পক্ষ লিখবো, দুইটার মান দেখবে একই আসবে। লিখি আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষে আছে 1 কিউব 2 কিউব 3 কিউব ডট 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 10 কিউব। তো আমরা সূত্রটা লিখি, কিউবের সূত্র হচ্ছে এটা। এখন আমি এই সূত্রটা লিখবো কি, এখানে তো n নাই, তাহলে n এর সূত্র তো আমরা লিখতে পারতেছি না। nটা দেখো তো কোথায় আছে, এটা শেষ মাথায়। তার মানে শেষ মাথায় যে থাকে সেই হচ্ছে সূত্র, শেষে যেটা থাকবে এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে শেষটা আছে কত, 10। তার মানে এখানে n এর পরিবর্তে আমরা 10 ব্যবহার করে সূত্র লিখবো। সূত্রটা কি দাঁড়াবে তাহলে, 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এটা ক্যালকুলেট করো, করলে দেখো কত আসে, 5 ইন্টু 11 হোল স্কয়ার, 5 11 55। এটাকে স্কয়ার করলে দেখো কত আসে। পরে লিখবো আবার ডান স্যার পক্ষ। 3025। কত? 3025। 3025। 55 রে স্কয়ার করলে 3025 হয়। আরেকবার একটু দাও তো। স্যার এটা একটু হয়েছে। আচ্ছা, পরে ডান পক্ষ 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 10 হোল স্কয়ার। স্কয়ারটা দেখো বাইরে আছে,
বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে বুঝতে হবে সূত্রের সাথে আর কোনো সম্পর্ক নাই। স্কোয়ার যদি যার যার মাথায় মানে ইন্ডিভিজুয়াল স্কোয়ার যদি থাকতো তাহলে সূত্রের সাথে সম্পৃক্ত থাকতো। ইন্ডিভিজুয়াল দেখো কোনো পাওয়ার নাই, ইন্ডিভিজুয়াল সংখ্যাটা যা আছে সেই সূত্রটা আমরা ব্যবহার করব। এটা দেখো এটার সাথে মিলতেছে, তার মানে আমার সূত্রটা হবে এটা। তাহলে আমরা এখানে সূত্রটা লিখবো হচ্ছে শেষ পদটা যেটা আছে এটার উপর ডিপেন্ড করে। শেষ পদ আছে 10, তার মানে এন এর পরিবর্তে আমরা 10 ব্যবহার করে ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে 10 × 10 + 1/2। আর এই যে এখানের যে বাইরের যে স্কয়ার, এই স্কয়ারটা যেটা, এটা এই যে বাইরে বাইরেই থাকবে। এই স্কয়ারটা হচ্ছে এটা। এটার সাথে সূত্রের কোনো সম্পর্ক নাই, সূত্র হচ্ছে এই যে এটা সূত্র, এটা লিখে দিলাম। 5 আর 10, 2 আর 10 কাটাকাটি করলে তবে 5, 10 আর 1 যোগ করলে হবে 11। উপরে বাইরে একটা স্কয়ার ছিল, যে দিলাম স্কয়ার। এটা ক্যালকুলেটর উঠাইবা, দেখবে একই রেজাল্ট আসবে, কত? 3025। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। লেখো। দেখো বুঝছো কিনা, কারো কনফিউশন থাকলে বলো। স্যার বুঝছি। স্যার বুঝছি। আচ্ছা, গুড। সমস্যা হলে সাথে সাথেই বলবা, হ্যাঁ? এখনই বলবা। না বুঝে থাকলে আমি প্রয়োজনে 2 বার জায়গায় 3 বার দেখাবো, কিন্তু ক্লিয়ার হইতে হবে। পরীক্ষা আসতে যেন লিখতে পারো। পরে 16 দেখো। দেখো 16 নাম্বার। 16তে যা দেওয়া আছে তা আগে লিখি আমরা। 16 দেওয়া আছে 1³ 2³ 3³ and কিউব। নিচে আছে 1 2 3 and ইকুয়াল হচ্ছে 210। সূত্র বসাও। উপরে দেখো a³ b³ মানে ঘনের সূত্র। ঘনের সূত্র ছিল n+1/2 হোল স্কয়ার। আর নিচে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে n+1/2। কাটাকাটি করা যায়, দেখো এটা আর এটা কাটাকাটি করলে একটা থাকে। এটা মিডল ফ্যাক্টর করো, বলে দেখো কত আসে। এটা মানে 20 21 হইতে পারে, একটু গুণ করে দেখো তো। 20 21 মনে হয় 420 হইতে পারে। স্যার 20।
এটাই অ্যান্সার। লেখা হইলে আওয়াজ দিও। স্যার লেখা হয়েছে। আচ্ছা, পরে 288 পৃষ্ঠা বের করো। স্যার 17 নাম্বারটা। 17 লাগবে না, এটা আসে না, কাজে লাগে না, এটা লাগবে না। এরপরে আমরা পরে এক সময় এই চ্যাপ্টার শেষ হলে পরে এক সময় আমরা এটা দেখবো না। এটা লাগে না, কাজে লাগে না, আসেও না কোনো সময়, কাজেও লাগে না। পরের পৃষ্ঠাটা দেখো। স্যার কত পিসে? 288 পৃষ্ঠা। নিচে দেখো শর্ট কোশ্চেন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, পাইছো? সংক্ষিপ্ত প্রশ্ন। বের করছো? জি দেখো স্যার। ফাইন্ড দ্য জেনারেল টার্ম, এটার বলছে দেখো সাধারণ পদ বের করার জন্য, সিকোয়েন্সে সাধারণ পদ বের করার জন্য বলছে 3, 7, 11, 15। এটা সাধারণ পদ নির্ণয় করতে হবে। সাধারণ পদ মানে হচ্ছে n তম পদ, n তম পদ বের করতে হবে। তা আমরা প্রথমে এটা দেখবো কোন ধারায় পড়ে। যদি গুণোত্তর দ্বারা হয় তাহলে গুণোত্তর দ্বারার n তম পদের যে সূত্রটা ওইটা লিখবো। আর যদি সমান্তর দ্বারা হয় তাহলে সমান্তর দ্বারার n তম পদের যে সূত্রটা এটা লিখবো। তো উদ্দীপকের দিকে তাকাও, প্রশ্নটার দিকে তাকাও, তাকায় দেখো যে ধারাটা আছে এটা কোন ধারা, দেখো তো কোন ধারা এটা, কোন ধারা হয় এটা? স্যার এটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা, তাহলে এই সমান্তর ধারার আমাদের n তম পদ বের করতে হবে। তো আমরা এখানে লিখি, দেওয়া আছে, দেওয়া আছে 6-এর ক, 6-এর ক। এটা বুঝছো তো? এটা নিয়ে কনফিউশন আছে কোনো? না স্যার। আচ্ছা, তাহলে 6-এর ক দেখো। ছয়ের ক দেওয়া আছে প্রথম পদ 3।
এটাই অ্যান্সার। দেখো, আচ্ছা এটুকু পর্যন্ত লেখো আগে, ছয়ের কখন লেখো, পরে বুঝাই দিচ্ছি। লেখা শেষ হলে আওয়াজ দিও। স্যার শেষ এটার উত্তর কি এটাই? না না, উত্তর আছে। উত্তর হবে এখানে দেখো, 32 আর হচ্ছে 256, এই দুটা গুণ করো। এই দুটো গুণ করলে দেখো কত আসে, দেখো তো কত হয়। স্যার 8192। 192, এটার খালি 2 দিয়ে ভাঙতে থাকবা কেন? কারণ দেখো এখানে আমার সংখ্যাটা আছে, টার্গেট হচ্ছে 2, তার মানে এটা 2 দিয়ে ভাঙতে হবে, তা খালি 2 দিয়ে ভাঙতে থাকো। 2 দিয়ে ভাঙো, দেখো কত আসে, আবার 2 দিয়ে ভাঙো, আবার 2 দিয়ে ভাঙো। এভাবে দেখো কয়বার 2 দিয়ে ভাঙা যায়, ভাঙো। বারো বার? স্যার 12 বার ভাঙা যায়।
বার পারি, তাহলে মাথার উপরে দিয়ে দিবা 12। এবার হাফ হাফ কাটা, n-1 ইকুয়াল 12, -1 ওই পাশে গেলে প্লাসের 1 হবে, n ইকুয়াল 30। n এর মান চাইছে বের করার জন্য, লিখবা ধারাটির 13তম পদ এত, এটা অ্যান্সার। অতএব ধারাটির 13তম পদ সমান 1/32। দেখো দুইটা অঙ্ক বুঝছো কিনা, কনফিউশন থাকলে বলো। হ্যাঁ, দুই থেকে আরেকবার বলতে গেলে বুঝছি না, কি বলছো? আবার ফোন বলো। নাম্বারটা ফোন নাম্বারটা বলতে গেলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা দেখো, এখানে প্রশ্নের দিকে তাকায় দেখো, এটা একটা ধারা দেওয়া আছে। এখন বলছে ধারাটার কততম পদ 1/32, কততম পদ 1/32। তো আমরা ধরে নিব ধারাটার n-তম পদ হচ্ছে 1/32। এর আগে দেখতে হবে ধারাটা কোন ধারা। যদি সে গুণোত্তর দ্বারা হয়, তাহলে গুণোত্তর দ্বারার যে মানগুলো আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগে, যেমন প্রথম পদ আর সাধারণ অনুপাত। আবার সমান্তর দ্বারার ক্ষেত্রে আমাদের কাজে লাগে প্রথম পদ আর সাধারণ অন্তর। তো আমরা প্রথমে প্রশ্ন দেখা আগে সিদ্ধান্ত নিব যে ধারাটা কোন ধারা। যদি সমান্তর ধারা হয়, তাহলে সমান্তর ধারা অনুযায়ী আমাদের ফর্মুলা ব্যবহার করব এবং যা যা দেওয়া আছে তা লিখবো। আবার গুণোত্তর ধারার ক্ষেত্রে হলে গুণোত্তর ধারা যা যা দেওয়া আছে তা লিখবো, তার ফর্মুলা অনুযায়ী বাকি কাজটুকু করবো। এখানে প্রশ্নের দিকে তাকায় দেখলাম গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে ইকুয়াল টু 256, সাধারণ অনুপাত দেওয়া আছে আর ইকুয়াল টু, মানে দ্বিতীয় পদ আর প্রথম পদ ভাগ করব। এটা অনেকে করে কি, ভুলটা করে বড়টারে ছোটটা দিয়ে ভাগ করে। এটা নিয়মটা কিন্তু বড় ছোট না, বড় থাকুক বা ছোট থাকুক, রুলস হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে রুলস। এখন কোনটা বড় কোনটা ছোট এটা ডাজন্ট ম্যাটার, এটা আমার দেখার দরকারই নাই। আমি দেখবো দ্বিতীয় পদ কে আছে 128, তো 128 উপর হবে। প্রথম পদ কে আছে 256, 256 হবে নিচে, বাস। এটা ক্যালকুলেটর উঠাবে, যেটা আসবে এটা হচ্ছে সাধারণ অনুপাত। আমি ধরে নিলাম ধারাটার n-তম পদ হচ্ছে 1/32। এই n-তম পদের সূত্র লিখলাম ar⁻n-1, এখানে যা আছে তাই থাকলো। এর পরিবর্তে এর মান লিখলাম, আর এর পরিবর্তে আর এর মান লিখলাম, উপরে যা ছিল তাই থাকলো, এখানে যা ছিল তাই থাকলো। 256 দেখো এখানে গুণ আকারে আছে, তাহলে এটাই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে 256 আর 32 দুইটা একসাথে গুণ হয়ে যাবে, গুণ হইলে আমার মান আসলো 8192। এটারে এখন ভাঙবো, দেখবো কত দিয়ে ভাঙা যায়। সবগুলো দেখবো 2 দিয়েই ভাঙা যায়, এই 2 দিয়ে এটা মানে 12 বার ভাঙা যায়। তো আমরা এই যে এটা বাদ দিয়ে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 12, উপরে 1 ছিল দিলাম 1। এই পাশে দেখো হাফ আছে, এই পাশে হাফ আছে, দুই পাশে যেহেতু হাফ আছে তাহলে হাফ হাফ কাটা, উপর থেকে থাকবে n-1, এখান থেকে থাকবে হচ্ছে 12, মাইনাসের 1 এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাসের 1, 12 আর 1 যোগ করলে হবে 13। এই হচ্ছে আমাদের n। এখন আমার বের করতে হবে এই অংশটা, তাহলে আমরা উত্তরের মধ্যে শুধু এই অংশটা লিখে দিব। অতএব ধারাটির 13তম পদ 1/32, বাস এতটুকু শুধু অ্যাড করে দিবা। ওকে, দেখো বুঝছি। সমস্যা আছে? না। আচ্ছা পরেরটা দেখো, সি, গ নাম্বার। 8 স্কয়ার, 9 স্কয়ার, 10 স্কয়ার, 15 স্কয়ার। এখন দেখো আমরা যে স্কয়ারের রাশিগুলো শিখছি, সূত্রগুলো শিখছি, এটাতে ছিল একের থেকে শুরু করে তুমি যতটুকু বের করতে পারো করবা, কিন্তু এখানে পদরা দিয়ে দিছে কত থেকে, 8 থেকে শুরু করে দিয়ে দিছে। এখন আমরা কাজটা করব কি, তো আমরা এক কাজ করব, একটু জিনিস আমরা একটু প্র্যাকটিক্যাল চিন্তাটা করি, দেখো কি হয়, বাস্তব চিন্তাটা করবা। এখানে এরকম থাকতে পারে, তো থাকলে মাঝখান থেকে সংখ্যা দিয়ে দিল। স্বাভাবিক সংখ্যা আমরা জানি নরমাল শুরু হয় একের থেকে, একের থেকে দিল না, দিয়ে দিল 10 থেকে, 10 থেকে 5টা সংখ্যা, 20টা সংখ্যা, 30টা সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো এবার এটা ক্যালকুলেট করো। এখন আমরা করবোটা কি, এগুলো মুছে ফেলি, পরের অংশটা দেখবা। দেখো বিষয়টা দেখো, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, ডট 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 ডট
15 স্কয়ার। এটা হচ্ছে মূলত স্বাভাবিক সংখ্যার দ্বারাটা হওয়ার কথা। এটা না হয়ে হয়েছে 8 স্কয়ার, 9 স্কয়ার, 15 স্কয়ার। তার মানে এতটুকু বলছে বের করার জন্য। এখন এতটুকু বের করার কোনো ফর্মুলা নাই, তো আমরা কাজটা করব কি দেখো, আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরাটার সমষ্টিটা বের করব, সম্পূর্ণটুকু সমষ্টি বের করব। পরে আবার এই 8 এর আগে কত পর্যন্ত আছে, 1 2 3 7 পর্যন্ত, এই 7 পর্যন্ত সমষ্টিটা আরেকবার বের করব। পরে সম্পূর্ণটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে তো আমার এটা থাকতেছে। বুঝছো বিষয়টা? জি স্যার। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই হচ্ছে সংখ্যাগুলো আছে। আমি যদি সবগুলোর যোগ করে যোগফলটা লিখলাম এখানে, আবার 1 থেকে 7 পর্যন্ত যোগ করে আমি যোগফলটা লিখলাম এখানে। এখন এই সম্পূর্ণটা থেকে আমি যদি এটা বাদ দিয়ে দেই তাহলেই তো আমার এইটুকু থাকতেছে। বুঝছো হিসাবটা? বুঝছি। হ্যাঁ, জি তার মানে এখন আমরা এই 15 পর্যন্ত বের করবো একবার সমষ্টি, 7 পর্যন্ত বের করবো একবার সমষ্টি, পরে একটা থেকে একটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে আমার কাঙ্ক্ষিত যে সমষ্টিটা ওইটা আসবে। তো আমরা লিখি 1 থেকে প্রথম 7টি লিখি, আমরা প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান। সূত্রটা কি হবে, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। এটা ক্যালকুলেটর উঠা দেওয়া কত আসে। প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 15, 15 যোগ 1 2 ইন্টু 15 যোগ 1 বাই হচ্ছে 6। এটা ক্যালকুলেটর উঠে। পরে এখন লিখলাম অতএব 8 স্কয়ার, 9 স্কয়ার, 10 স্কয়ার ডট 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 15 স্কয়ার ইকুয়াল একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবা, বাস শেষ, এটাই आंसर। স্যার, প্রথম যে বর্গের সমষ্টি লিখছেন 7, 2 এর পরে দেখতে পারতেছি না। কোনটা এটা? স্যার 2 এর এটুকু কি পরে স্ক্রিন, 2 স্ক্রিনে আসে না, আসছে না, আসছে না এটা? না স্যার। আচ্ছা দাঁড়াও করে দিচ্ছি, এবার আসছে? জি স্যার। ঠিক আছে। ওকে, রেজাল্ট আসছে? জি। কত হয়? স্যার, প্রথম 7টা স্বাভাবিক সংখ্যা সমষ্টি হয় 140, আর দ্বিতীয়টার 140, 1240। 1240, তাহলে এটা হবে 1240 বিয়োগ 140, কত হবে তাহলে 1100, এটাই आंसर।
পরে দেখো গোড়ার গ। হইলো, পরেরটা দেখো কি বলছে। প্রথম 17 আহ 17টি সমান্তর 17তম পদ হচ্ছে 43, যদি হয় তাহলে 33তম পদ কত বের করতে হবে। 33 পদের সমষ্টি বের করতে হবে। তো আমরা এখানে কিছুই দেওয়া নাই, দেখো প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তর দেওয়া নাই, কিছুই দেওয়া নাই। যদি দেওয়া না থাকে তাহলে আমরা এগুলো ধরে নিব। ধরি প্রথম পদ সমান এত, সাধারণ অন্তর সমান এত, ধইরা তারপরে করি। ধরি মনে পড়তেছে, দেখো তো। জি স্যার। এটা অনুশীলনের অঙ্ক, অনুশীলনীতে এরকম একটা প্রশ্ন ছিল। না, লেখো, একদম মানটা বের করো।
হয়েছে? কত আসছে রেজাল্ট? 1419। 1419। আচ্ছা, ঠিক আছে। স্যার এখানে 43টা আসছে কিভাবে? ওই যে এটার মান 43। ও, খেয়াল করি নাই। আর এই 2 দিয়ে কাটা, 33 এ 33। তাহলে আমাদের বইয়ের অঙ্ক শেষ হইলো। হ্যাঁ, তোমরা এই 13.1, 13.2 এটা সম্পূর্ণটা কমপ্লিট করবা উদাহরণ সহ। উদাহরণ আছে, ঠিক আছে উদাহরণ সহ 13.1, 2 কমপ্লিট করবা। এটা তোমাদের এইচডব্লিউ। আমাকে আমরা আবার, আজকে কি বার? মঙ্গলবার, কালকে হচ্ছে বুধবার, পরে বৃহস্পতি, শুক্রবার তো যাচ্ছি। তাহলে শুক্রবারে আমারে বলবা যে কার কোনটা সমস্যা আছে। যদি স্যার ধারাতে 13 সমস্যা না থাকে, বলো স্যার 13.1 বলো। এর যে 11 নম্বরটা করছে হুম এটার উত্তর আমার 10 বেরোতেছে, কিন্তু আপনার ইয়াতে অনুশীলনীর যে উত্তরপত্র ওইখানে হ্যাঁ, 360, কোনটা ওইখানে বলো তিনশো আমার এখন? ষাট দেওয়া। কোনটা বলো কোনটা? স্যার 13.1 এর 11 নাম্বার, হ্যাঁ, 11 ওইটা আমার নাম্বার। দাঁড়াও দেখতেছি। 320 হয় উত্তর আর কি। আর আমার উত্তর 10 বের হইতেছিল বারবার, একটু যদি করায় দেন। তিনশো আচ্ছা, বিশ হইতে হয়। এটা আরেকবার একটু দেখো। আমার যেভাবে 10 বের হইতেছে, আচ্ছা, বুঝতেছি না কোনো ভুল। এটা বুঝছো? এটা বুঝছো? মুছে ফেলবো না বুঝাইতে হবে? স্যার স্যার বুঝছি বুঝছি। এটা। আচ্ছা, তাহলে সুরভি এটা 10 মুছে ফেলি। বেরোইছে, এর মান 10, পরে সমষ্টি বাই করবি। ও, তাহলে আচ্ছা, অসুবিধা না, বুঝছি তাহলে। আমি আরেকবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই, দেখাই দিচ্ছি, সমস্যা নেই, 2 মিনিট লাগবে, দেখাই দিচ্ছি। দাঁড়াও। এটার মধ্যে দেখো সমষ্টি বের করার জন্য বলছে, এটা মূলত সমষ্টি বের করবা। তো সমষ্টি বের করতে গেলে এন এর মান লাগবে। তো প্রথম কাজ হবে এন এর মান বের করা। আর এন এর মান বের করার জন্য আমার সহযোগিতা নেবে শেষ পদের সহযোগিতা। তো আমরা প্রথমে লিখি, দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল টু এত, সাধারণত ডি ইকুয়াল টু, আমি সংক্ষেপে লিখলাম 5, 11 মাইনাস 5 মানে হচ্ছে 6। এখন প্রশ্ন মতে হবে এন তম পদ সমান, প্রশ্ন মতে না, আমরা ধরে নেই এটা। দড়ি লিখলে সুন্দর হয়। দড়ি লিখবা, দড়ি এনতম পদ হচ্ছে 59। এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। মান বসাই, এর মান 5, ডি এর মান 6। তাহলে 6n মাইনাস 6 ইকুয়াল 59 মাইনাস 5। তাহলে 6n ইকুয়াল 54 প্লাস 6, 6n ইকুয়াল 60, তাহলে n ইকুয়াল 10। এখন এই 10 পদের সমষ্টি নির্ণয় করব। তো আমরা লিখি 10টি পদের সমষ্টি 10/2, 2a plus 10 minus 1 into d, 5, 2 into 5, 9 into 6, 5 দুগুণে 10, 6 9 54। তাহলে 540, 5 into 540, 0 0 0, 4 5 20, 5 5 25, 2700 দিয়ে হয়। না স্যার 320 হইব। কেমনে হয় 320? 11 নম্বর প্রশ্নটা না? জি স্যার। জি স্যার। মানে ঠিক আছে। n হচ্ছে 10 না? ও সরি, এটা তো 64, 320। স্যার বুঝছি, আমি সমষ্টি বের করছি না তো, এর জন্য আর কি সমস্যাটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা আছে থাকলে বলো এখন। না স্যার, আর সমস্যা নেই। আচ্ছা, এরপরে উদাহরণগুলো করতে গেলে দেখবে সমস্যা পাইবা। তো আগামী দিন তোমরা 13.1 আর হচ্ছে 13.2 উদাহরণ সহ একটু প্র্যাকটিস করবা। যদি সমস্যা পাও তাহলে আমাকে শুক্রবারে বলবা,
আর যদি না পাও তাহলে আমরা পরে অন্য অধ্যায় দেখবো। আপাতত তাহলে এখানে সাধারণ গণিত রাখো, এবার উচ্চতর গণিতটা দেখো। তার সুস্মিতা কি ক্লাস করবে না? সুস্মিতার সাথে তো আমার কথা হয় নাই, তবে সে তো করবে না এমন কিছু বলে নাই। কালকে নাকি সকালে তো যেমন সে জিজ্ঞেস করছে কয়টার সময় জয়েন করবে, তো না করলে তো এরকম বলার কথা না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আমি যাই। ও আচ্ছা, যাবে গা, আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার এগুলো কবে দেখাবো? শুক্রবারে, শুক্রবারে দেখাইবা, শুক্রবারে। তাহলে উচ্চতর গণিতটা একটু বের করো দেখি। উচ্চতর গণিত মনে হয় নতুন কিছু নাই। অনুশীলনটা বের করো দেখি, কোনো সমস্যা পাইলে বলো। উচ্চতর গণিতটা বের করো। কি কি ছিল? 6, 7, 8, 9, 10, এই কয়টা ছিল না? জি স্যার। বলো কি সমস্যা আছে। স্যার এগুলাতে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে পরের পাতার মধ্যে দেখো 5 নাম্বার একটা প্রশ্ন আছে, ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন। স্যার পাইছি। হ্যাঁ, এটা এটা একটু দেখো করা যায় কিনা, আমার সাথে সাথে দেখো কি লিখছে। হোয়াট ইজ দ্য, সরি, সপ্তম পদ কত? সপ্তম পদ বলছে বের করার জন্য। এ প্লাস এ বি প্লাস এ বি স্কোয়ার, এটা একটা গুণোত্তর ধারা, এটা সপ্তম পদ নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কোনো সংখ্যা নাই, দেখো এ বি দেওয়া আছে, তাহলে এ বি ধরেই আমরা কাজটা করব। নরমাল নিয়ম অ্যাজ ইউজুয়াল, প্রথম পদ সাধারণ অনুপাত, যেহেতু এখানে গুণোত্তর ধারা কথা বলছে তার মানে সাধারণ অনুপাত হবে। তো সাধারণ অনুপাত প্রথম পদ ব্যবহার করে পরে এন পদের সূত্র লিখবো। এন এর পরিবর্তে 7 দিব, 7 দিয়ে দেবো কত আসে, ছোট্ট অঙ্ক, একটু দেখি কি হয়। দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, পরে দেওয়া আছে সাধারণ অনুপাত। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখন আমরা জানি দিয়ে লিখবো, আমরা জানি n তম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস। বের করতে হবে 7তম পদ, লিখি 7তম পদ ইকুয়াল a b 7 মাইনাস 1, তাহলে a b 6, এটাই অ্যান্সার। ওকে। জি স্যার। হ্যাঁ, পরে দেখো a এর পরিবর্তে একটা সংখ্যা দিয়ে দিছে, b এর পরিবর্তে একটা সংখ্যা দিয়ে দিছে। পরে বলছে এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা যে ধারাটা পাবো ওইটার অসীম সমষ্টি বের করতে হবে, যদি অসীম সমষ্টি থাকে। তা আমরা এই মানগুলো বসাই বসায় ধারাটা আগে বানাই। বানানোর পরে 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্ক যে আমরা করছিলাম সেম অঙ্ক, 6 নাম্বার অসীম সমষ্টি বের করার জন্য যদি থাকে, তাহলে আমরা এখানে এ বি মানগুলো লিখি, দেওয়া আছে, দেওয়া আছে এ, এ বি, এ বি স্কোয়ার, ডট ডট ডট, এ ইকুয়াল 1, বি ইকুয়াল হাফ, হলে 1 প্লাস 1 হাফ
1/2 স্কয়ার ডট ডট 1 প্লাস হাফ প্লাস 4 প্লাস ডট ডট ডট। এটা answer। স্যার করছি। আচ্ছা, দেখো বুঝছো কিনা? স্যার এটা বুঝছি, এটা বুঝ সব এটা সহজ অঙ্ক, এটা 6 নাম্বার অঙ্কের মতো। আচ্ছা, পরে সি। সি নাম্বারটাও নিজের নিজের গ নাম্বারটাও নিজের পারার কথা। এটা হচ্ছে 7-এর মতো। 7-এর মধ্যে যে 7 7 7 7 5 5 5 ছিল, এখানে দেখো মানগুলা দেওয়া আছে। বলছে এ এর পরিবর্তে 3, এ বির পরিবর্তে 3 3, এ- এ বি স্কয়ারের পরিবর্তে 3 3 3। তার মানে এই জায়গাটাতে বসাবো আমরা 3, এই জায়গাটাতে বসাবো 3 3, এই জায়গাটাতে বসাবো 3 3 3। তাহলে ধারাটা দাঁড়াচ্ছে এরকম। এই ধারাটা বলছে আমাদের সমষ্টি বের করার জন্য, n পদের সমষ্টি। এটাও আমার মনে হয় পারার কথা, কি বলো? স্যার এটা পারবো। আচ্ছা, পরেরটা দেখো, শর্ট কোশ্চেন গুলা, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো। শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন গুলো একটু পড়ো, পড়ে দেখো তো এখানে আনকমন কোনো কিছু আছে কিনা, যেটা তোমার মানে পড়ানো হয় নাই। ফোন নাম্বারটা করে এখানে ক নাম্বার? স্যার ঘ ঘ নাম্বারটাও করাই দিন। আচ্ছা, ক নাম্বার পারবা? ক স্যার কটা পারবো। পাবো। ক পারবা। আচ্ছা, খ দেখো তাহলে। ক দেখো, বের করার জন্য, ইনফিনিটি সমষ্টি বের করার জন্য, অসীম সমষ্টি বের করার জন্য বলছে। আমরা যে ধারাটা আছে, ধারাটা লিখলাম, দেওয়া আছে। দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 1/5, সাধারণ অনুপাত, -2/5
2 5 স্কোয়ার ডিভাইডেড 1/5। এটা ক্যালকুলেটর উঠাও, দেখো কত আসে। -2/5 আসতে পারে, দেখো তো। স্যার 2 এর স্যার নিচে কি মাইনাস আছে? হুম, স্যার মাইনাস 2 হবে না, এর -2/5 হয় না? মাইনাস হয় না, প্লাসের হয় উত্তরটা। ও প্লাস হবে কেন? আগে মাইনাস হবে, মাইনাসই হবে স্যার, মাইনাস ভুল টু হয়েছে বাই একটু। ফাইভ এখন দেখো তো, এটা একের চেয়ে বড় না ছোট? স্যার এটা একে চেয়ে ছোট। একের চেয়ে ছোট। আমরা জানি সকল নেগেটিভ সংখ্যা একের চেয়ে ছোট হয়। তাহলে এই যে চিহ্নটা দিয়ে দিলাম আমরা। তাহলে যেহেতু আর এর মান ছোট হচ্ছে, ছোট হওয়ায় ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আমরা জানি অসীমতক সমষ্টি সমান a/1 - r। আরেকটা জিনিস শোনো, আমি ব্যবহার করি না কখনোই, মানে একটা অঙ্কের মধ্যে এটা দেখাই না, এটা ম্যান্ডেটরি না। তোমার ইচ্ছা হলে তুমি দিবা, ইচ্ছা না হলে না দিবা। তবে অনেক সময় এটা নিয়ে অনেকে ভেজাল করে, এই জন্য আমি জানাই রাখতেছি। এই অসীমিত সমষ্টির একটা চিহ্ন আছে, এটার নাম হচ্ছে এস ইনফিনিটি। এস ইনফিনিটি, এস দিয়া এর নিচে একটা ইনফিনিটি চিহ্ন, এর মানে হচ্ছে অসীমতক সমষ্টি। যদি তুমি দেখো যে তোমার স্কুলের মধ্যে মানে খোকন স্যাররা, মানে সিনিয়র মাস্টাররা যারা আছে, মুরব্বীরা, এই মুরব্বীরা যদি বিরক্ত করে তাহলে এটা দিবা, আর যদি বিরক্ত না করে দেওয়ার দরকার নেই। এটা বাধ্যতামূলক না, এই হ্যাঁ, জিনিসটা বাধ্যতামূলক না। হ্যাঁ, বলো। হ্যাঁ, এটা কোথায় দিব? এই যে এখানে। এটা ক্যালকুলেটর উঠাও, দেখো কত আসে। 1/7 হয় স্যার। ওকে, এটা অ্যান্সার। যাব পরে সি নাম্বারের মধ্যে বলছে, দেখো এই পৌনঃপুনিক পৌনঃপুনিক সংখ্যা করার জন্য বলছে, তো পৌনঃপুনিক এটা দেখো। স্যার করছি এটা। আচ্ছা, পরে এটা পারবা, পৌনঃপুনিক পারবা, পৌনঃপুনিক। স্যার মূল দুই ভগ্নাংশ দেব, শুধু ভগ্নাংশটা দেখায় দেন, বাকিগুলো পারবো। আচ্ছা, দেখো।
এটা ক্যালকুলেট করে যেটা আসবে এটা অ্যান্সার। ক্যালকুলেটর উঠাই দিবা, উঠাইলে যা আসে তাই অ্যান্সার। এক কাজ করবা, এটা ভাইগা ভাইগাই করবা, অনেকে আবার ভেজাল করে, হ্যাঁ ভাইগা ভাইগাই করবা। 2 এর জায়গায় থাকলো, এটা প্রথমে নিচের অংশটা বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত আসে। উপরেরটা যা আছে তাই থাকলো, নিচের এটারে বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত আসে। পরে এই পুরাটারে ক্যালকুলেটর উঠাইবা, উঠাইলে দেখবা কি আসে, যেটা আসে সেটা দিবা। নিচেরটা 0.999। 0.999। এবার এই সম্পূর্ণটা ক্যালকুলেটর উঠাই দাও, যেটা আসবে এটা অ্যান্সার। স্যার এটা কি ভগ্নাংশ রাখবো না দশমিক নিতে? ভগ্নাংশ, ভগ্নাংশ। এটা প্রশ্নেই তো বলছে ভগ্নাংশ প্রকাশ করার জন্য। ও, উপরেরটা হচ্ছে 2303 আর নিচেরটা 999। 2303 আর 900, এটা? 99। জি স্যার। আচ্ছা, ওকে। পরে আর কোনটা সমস্যা? স্যার পরের খ নাম্বারটা। খ না গ? গোড়া, স্যার গোড়া। ঘোড়া ঘ। জি স্যার। গোড়ার মধ্যে দেখো কি কি দেওয়া আছে। দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ। প্রথম পদ দেওয়া আছে হাফ। সাধারণ অনুপাত, এটা বলছে বের করার জন্য, আর ইকুয়াল হোয়াট। অসীম সমষ্টি দেওয়া আছে প্রশ্ন মতে। অসীম ত্বক সমষ্টি সমান 1/3। অসীম সমষ্টির সূত্র বসাই, এ 1 - r, এর মান হচ্ছে হাফ, 1 - r 1/3, এটা হলো 1/3।